আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে সুন্দর একটা দৃশ্য শেয়ার করব। তো তার জন্য প্রথমে একটা দাগ দিয়ে নিছি, লম্বা একটা দাগ দিয়ে এর উপরে ত্রিভুজ আকৃতির করে সুন্দরভাবে একটা দৃশ্য এঁকে দেখাবো। এর জন্য প্রথমে একটা দাগ দিয়ে নেব, একটা ত্রিভুজ এঁকে নিলাম। এরপর থেকে আরেকটা ত্রিভুজ এঁকে নেব, তার জন্য আরেকটা দাগ দিয়ে দিলাম। দাগটা যেন সুন্দর এবং সূক্ষ্ম হয়, এই দিকে খেয়াল রাখবেন। তো এইভাবে তিনটা ত্রিভুজ এঁকে দৃশ্যটা আঁকার চেষ্টা করব। ছোট বাচ্চারা যারা আছো তারা এই দৃশ্যগুলো দেখে খুব সহজে শিখে নিতে পারবা। তো ত্রিভুজ আঁকা শেষ। এবার এইখান দিয়ে এই শেপটা একটু হালকা করে গোল করার চেষ্টা করব। এখন এর উপরে একটা সুন্দর সূর্য রশ্মি আঁকবো, যাতে দৃশ্যটা একটু বেশি সুন্দর লাগে। তার জন্য সূর্যটা থাকা একটু বেশি জরুরি মনে করলাম, তাই এটা এঁকে দিলাম খুব সহজে। তো সূর্যটা আঁকা শেষ। এবার এই বাম পাশ থেকে হালকা হালকা করে মেঘের যে চিহ্নটা সেটা এঁকে দিব। তো মেঘ এঁকে নিচ্ছি একটু একটু করে, এভাবেই মেঘগুলা দিলে বেশি সুন্দর লাগে। তো আমার মেঘ আঁকা শেষ। এইবার একটা নদীর এঁকে নেব, তার জন্য নদী আঁকার জন্য একটা দাগ দিয়ে এবার আর একটা দাগ দিয়ে নদীর শেপ এঁকে নিলাম। তো এখন নদীর পাড়টা একটু ভালো করে বোঝানোর জন্য আরেকটা দাগ দিয়ে সুন্দর করে এঁকে নিলাম। তো এর উপর দিয়ে একটু মোটা করে দাগ দিয়ে দিতে হবে, যাতে একটু ভালো করে বোঝা যায়। দাগ দেওয়া শেষে এবার একটা ঘর আঁকবো, বাম পাশ দিয়ে ঘরটা আঁকবো। এর জন্য একটা দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পরে আরেকটা ছোট দাগ দিয়ে নিচে থেকে আরেকটা দাগ দিয়ে সুন্দর করে ঘরের যে উপরে চালটা থাকে এটা দিয়ে এঁকে নিলাম। নেওয়ার পরে এখন নিচে বরাবর দাগ দিয়ে একটা সুন্দর ঘর এঁকে নিলাম। তো যারা এইগুলা একটু বেশি কঠিন মনে করেন তাদের কাছে এই আর্টগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে এটা দেখার পরে। তো জানালা দরজা সব দিয়ে নেওয়া শেষ। তো ঘর আঁকা এই পর্যায়ে শেষ। এখন নদীর ভিতরে একটা নৌকা দিয়ে দেব, এজন্য ছোট্ট করে একটা নৌকা এঁকে নিচ্ছি। নৌকা আঁকার শেষে নৌকা বাঁধার যে রশিটা এটা দিয়ে নেব। তো এখন নৌকার যে রশিটা ওইটা নৌকার নদীর পাড়ে টেনে এভাবে দিয়ে দেব। তো নদীর যে ঢেউগুলা এটা বোঝানোর জন্য নৌকার নিচে এই ঢেউগুলা এঁকে দিলাম। তো এ পর্যায়ে আমার নৌকা আঁকা শেষ। এইবার নিচ থেকে একটা সুন্দর মানে যে ছোট শ্যাওলা বলেন অথবা যে ছোট ঘাস ফুল এগুলো একটু এঁকে দেব, কারণ এটা এঁকে দিলে একটু বেশি সুন্দর লাগবে। মনে হবে যে নিচে ঘাস ফুল, ভিতরে ঘাস ফুলে ফুল হয়েছে। তো এরপরে ঘরের উপরে চালটা একটু বোঝানোর জন্য কিছুটা দাগ দিয়ে নিলাম। আঁকা শেষ। আল্লাহ হাফেজ।